তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিভিন্ন দপ্তর ও কর্মপরিকল্পনা সাজাতে ব্যস্ত নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নানা চ্যালেঞ্জের মুখে আগামী ৫ বছর ক্ষমতা সামলাবেন এই বিজেপি নেতা। এবারে লোকসভা নির্বাচনে প্রথমবার লড়াই করে প্রথমবারেই বাজিমাত করেছেন অনেকে। সংসদ সদস্য নির্বাচিত হয়ে পা রাখবেন লোকসভায়। অনেকেরই আবার দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ মেয়াদে বসছেন সংসদে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উন্নত জীবন ও সম্মানের সন্ধানেই পেশা পরিবর্তন করে অনেকেই ঝুঁকছেন রাজনীতিতে। ভোটের মাঠে যুদ্ধে জয়ী হয়ে সংসদে বসতে পারলে কতটা সুবিধা মেলে একজন রাজনৈতিকের, চলুন কষে আসি সেই হিসেব নিকেশ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ভারতের জনপ্রতি একজন সংসদ সদস্যের মাসিক বেতন 1 লাখ রুপি। পাশাপাশি একাধিক ভাতাও পান তারা। লোকসভা সদস্যরা তাদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে 70,000 রুপি ভাতা পান। নিজের সংসদীয় এলাকায় দফতর খোলা এবং সেখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়ার জন্যই এই ভাতা দেয়া হয় তাদের। পাশাপাশি একজন সংসদ সদস্য নিজস্ব দফতর চালানোর জন্য মাসে আরও 60,000 রুপি ভাতা পেয়ে থাকেন। সংসদীয় স্থায়ী কমিটি এবং অধিবেশনে অংশ নিলে দিনে 2,000 রুপি করে ভাতা পান তারা। মূলত রাজধানীতে থাকা খাওয়া সহ দৈনন্দিন ব্যয়ের কথা মাথায় রেখেই এই পরিমাণ অর্থ দেয়া হয় সংসদ সদস্য। এছাড়া দেশের মধ্যে বছরে 34 বার বিনামূল্যে বিমান সফর করার সুযোগ পান সংসদ সদস্যরা। সফরে তাদের সঙ্গে থাকতে পারবেন তাদের পরিবারের সদস্যরাও। সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় মিলবে ভ্রমণ করার সুবিধা। ব্যক্তিগত কাজে কোথাও গেলেও বিনামূল্যে মিলবে এই ট্রেন পরিষেবা। এছাড়া নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি তেলের খরচও পাবেন সংসদ সদস্যরা। সংসদে উপস্থিত থাকার জন্য সবাইকে থাকতে হয় রাজধানী দিল্লিতে। প্রত্যেক সংসদ সদস্যকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য দেয়া হয় বাংলো বাড়ি। তবে বাড়িটির আকার, অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন ব্যক্তি কতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার উপর। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান প্রবীণ সদস্যরা। সরকারি বাংলোতে কেউ থাকতে অপারগতা জানালে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লাখ রুপি দেয় সরকার। একজন সংসদ সদস্য ও তার পরিবারের লোকজন সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে পান চিকিৎসা সেবা। সেক্ষেত্রে তাদের দেশের যে কোনো একটি সরকারি হাসপাতাল ও প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হবে। পাশাপাশি খরচ বাবদ অতিরিক্ত দেয়া হয় আরও 1.5 লাখ রুপি। তাছাড়া বাড়ি এবং দফতরে বিনামূল্যে পান উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এছাড়া বছরে 50,000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ও 4,000 কিলোলিটার পানি ব্যবহারের সুযোগ পান সকল সংসদ সদস্যরা। শুধু বর্তমান নয়, লোকসভার প্রাক্তন সংসদ সদস্যরা পেনশন হিসেবে পান প্রতি মাসে 25,000 রুপি। যদি কোনো সংসদ সদস্যের কার্যালয়ের মেয়াদ 1 বছরের জন্য বাড়ে, সেক্ষেত্রে পেনশন মাসে বাড়বে আরও 2,000 রুপি। 543টি আসনের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে এবার 292টি আসন। বিরোধী জোট ইন্ডিয়ার ঝুলিতে গেছে 233টি। অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা রয়েছে 18টি। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।